বাজান, তোরা দুইজনে যত অত্যাচার মন চায় তত অত্যাচার করিস আমগোপরে, আমরা কিচ্ছু কমো না বাবা। তারপরও বাবা তোর কাছ থেকে আম করে আলাদা করিস না বাবা। আমি তোর হাত ধরতেছি বাবা, হাত জোর করি, আম করে আলাদা করিস না বাবা। তুই আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাইস না রে বাবা, আমি তোকে ছাড়া থাকতে পারবো না রে বাবা। এই থামো থামো বাবা, আর বাবা বাবা কই কিসের বাবা? মানছি যে আমি তোমার বাসাতে কইলাম কি তার, তুমি কররাই কিটা? তুমি কিসের বাবা? তোমার কোনো, তুমি আমার চাচা, আমার বাসায় তুমি আগে কিতা করছো, দারোয়ান আসলা, সিকিউরিটি আসলা, এই সুবাদে তোমার আমি লই আইছি। এখন তুমি বৃদ্ধাশ্রমের সামনে আইসা তুমি ইটা কথা কৌতেল, ইটা কথা মানা যায়? এই দুই বুইরা বুড়ি জ্বালায় বাসায় আমি টিকতেই পারি না। সারাদিন রেডিওর মতো কানের সামনে জ্ঞানোর 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 করে থাকে। এই বুইরা বুড়ি তখন চাকর আমি, হ্যাঁ সারাদিন আমার জ্বালাস, তখন ওষুধ লাগবো, তখন এইটা লাগবো, তখন ওইটা লাগবো, খাবার রেডি করে দেওয়া লাগে। একদিন কাজের মহিলা না এলে আমার মাথাটা পুরো খারাপ বানাই দিস। তোরা আজকে থেকে এইখানেই থাকবি, তখন দুইটারে এইখানে রাইখা আমরা দুই জামাই বউ ভালোভাবে সংসার করবো। তোরা আল্লাহর রাস্তায় আঙ্গুরে মাফ করে দে বাবা। বোমা। ও যে কাজের বউয়ের কথা কইলা না, কাজের বউ লাগবো না বোমা, আমি তোমার সমস্ত কাজ করে দেব, সব কাজ, কাপড় চোপড় ধোয়া, থালবাড়ি ধোয়া, রান্না করা, সবকিছু আমি করে দিব বোমা, আমি করে দেবো। তারপরে তো মুখ কাছ থেকে আম করে আলাদা করো না বোমা, আলাদা করো না। একদম চুপ থাকো, অনেক কথা এত সুন্দর শুনতেছি। এটা হলো আমার বন্ধুর বৃদ্ধাশ্রম, আমার একটা মান সম্মান আছে এখানে, তোমরা আইনা দিছি। তো আমার বন্ধু যেন কোনোদিন যেন বুঝতে পারে না যে তুমি আমার বাপ, তুমি আমার মা, তুমি হলে আমার বাসার কাজের বুয়া, আর তুমি হলে আমার বাসার সিকিউরিটির দারোয়ান ছিল। তোমাদেরকে অনেক বছর আমার না খাম খাস করো কি লাগে, এই সুবাদে তোমরা আমি লই আইছি। কিন্তু ভুলেও ফার্দার কোনোদিন যদি মুখ থাকি স্লিপ খাইটা বারোয় আমি তোমার ছেলে, এটা কইলে কিন্তু আবার এখান থেকে বার হইটা একদম রাস্তা ছাড়িনি। কিরে সবুজ, কাদেরকে নিয়ে আসছিস বৃদ্ধাশ্রমে? ওরে বন্ধু আইসো, ও তো কইছিলাম তোরে আমি, ওই যে আমরা চাচি আর ওই চাচা, দারোয়ান চাচা, এই দুইজনরে লইয়া আইছি তোর রাখার লাগে। আর খরচপাতি যা লাগে আমি অকলতা দিব, কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নেই, এখানে তারা অনেক ভালো থাকবে, তুই কোনো চিন্তা করবি না। সবুজ, তুই এটা কেমন কথা কইতাছিস বাবা? আমরা তোর বাপ মা, আমরা তোর কাজের বুয়া না, দারোয়ান না, মিছা কথা জ্ঞান কইতেছস। আরে না না ভাইয়া, ওনারা আসলে মিথ্যা কথা বলতেছে। বুড়া হয়েছে তো, আসলে বুড়া হইলে তো মানুষ অনেক কিছুই ভুলা যায়, তাই না? এই উনি হচ্ছে আমার বাসার কাজের মহিলা, আর ইনি হচ্ছে আমার বাসার দারোয়ান। বন্ধু কত হয়েছে কি, পুরানা মানুষ, আমার আব্বার যুগে তাইন ছিলা, আমরা ছেলের মতন দেবো না, তাই মনে করেন ওলা খুব মনে করেন যে তাইনের ছেলে, কিন্তু আসলে বুঝোস তো তোর না দিছি, তোর একটু সেবা যত্ন করে, তোর মানুষ আছে, মাংস টাংস একটু বেশি করে দিস, খরচপাতি যা লাগে আমি হলতা দিব না। এই থাম, আর টাকার বড়াই দেখিস না, বুঝতে পারছিস? তুই আমাকে বললি সে দারোয়ান আর সে কাজের মহিলা, আমার কথা ভালো করে বোঝার চেষ্টা কর। তুই কি ভুলে গিয়েছিস? তুই আমার বন্ধু ছিলি, ছোটবেলায় আমি তোর বাসায় 2 বার হলেও গিয়েছিলাম। আর তোর বাবা মাকে আমি চিনবো না? আমি তো দূর থেকে তাদেরকে দেখে এখানে এসেছি। কি করে পারলি নিজের বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে? তোর কি লজ্জা করে না সবুজ? আমার স্পষ্ট মনে আছে তোর বাবা তোর জন্য কত কষ্ট করেছে, ছোটবেলায় নিজের কাঁধে নিয়ে ঘুরতো। আমি তো আবার নিজের বাবা মাকে চোখে দেখি না, জন্মের পরে বাবা মা কে আমি সেটাই জানি না। এই জন্যই তো আমি আজকে বৃদ্ধাশ্রম খুলছি। এই বৃদ্ধাশ্রমে যারা আছে সবাই আমার বাবা মা, আর তোর এরকম ফেরেস্তার মতো বাবা মা থাকতেও তাদেরকে তুই বৃদ্ধাশ্রমে দিতে আসছিস। বাবা মার পায়ের নিচে বেহেশত সবুজ, আর ভুল করিস না। এখনই বাবা মার পা ধরে মাপ চা, না হলে দোজখে যাবি সবুজ, তাড়াতাড়ি মাপ চা। আরে বন্ধু, আমি তো বুঝতে পারি নাই মা বাবাদের অমূল্য রতন, আজকে আমি বুঝতে পারছি। যার আছে হে বুঝে না, যার নাই হে বুঝে রে বন্ধু। আমি ভুল আর জীবনও করতাম না, আমি আমার ভুল আমি বুঝতাম পারছি। আমি ভুল করে আলাইছি বাবা, তুমি আমার মাফ করে দাও বাবা, তুমি আমার মাফ করে দাও বাবা, আমি ভুল করে আলাইছি বাবা। আমি আমার দুটো স্বর্ণ হারাইছি, আমার জীবন ছেড়ে দিত বাবা। মা বাবা, আসলে আমি অনেক ভুল করছি। আমার বাবা মা আর তোমরা তো একই। আমার নিজের বাবা মা হইলে কি আমি কোনদিন এই কাজটা করতে পারতাম? আমি অনেক বড় ভুল করছি, আমাকে তোমরা দুইজনে ক্ষমা করে দিও। আর তোমাদের পায়ের নিচেই তো আমাদের বেহেশত, তাই না? আসো আজকে থেকে আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো, আমাকে তুমি মাফ করে দিও মা বাবা।